আসসালামু আলাইকুম। বিকেলের আরেকটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেডিমেড চিকেন বল দিয়ে তৈরি করা এই খাবারটা আপনারা সহজেই বিকেলের চায়ের সাথে হালকা নাস্তা হিসেবে পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি চাল সেদ্ধ করার জন্য। এখন এর মধ্যে বেশ কিছু লবণ দিয়ে দিব। আপনারা চাইলে এই রেসিপিতে রান্না করা থেকে যাওয়া ভাত ব্যবহার করতে পারবেন। এখন এই পানিতে হাফ কাপ পোলাওয়ের চাল দিয়ে ভাত রান্না করে নিব। পোলাওয়ের চাল ব্যবহার করার কারণ হচ্ছে এটা একটা সুগন্ধি চাল। ভাত রান্না হয়ে গিয়েছে, এবার পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি একটা গাজর নিয়েছি টুকরা করা, সেই সাথে কিছু পেঁয়াজ পাতা কুচি। এই সবগুলো আমি মিহি কুচি করে নেয়ার চেষ্টা করব। পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। মিহি কুচি করার জন্য আমি একটা ফুড প্রসেসর ব্যবহার করব। অনেকেই জিজ্ঞেস করেন আমি সবজি মিহি কুচি করি কিভাবে। মিহি কুচি করার জন্য আমি সব সময় ফুড প্রসেসর ব্যবহার করি, তাতে করে সময় কম লাগে আর ভালোভাবে কুচিও হয়ে যায়। এখানে পেঁয়াজ পাতা কম মনে হচ্ছে, আমি আরও কিছু পেঁয়াজ পাতা কুচি করে অ্যাড করে নিব। এখন আমি কিছু চিকেন বল একইভাবে কুচি করে নিব। এই চিকেন বল আপনারা যে কোনো সুপার শপ বা বাজারের বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে খুঁজলেই পেয়ে যাবেন। আমি আজ 10টার মতো নিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিমার মতো হয়ে গিয়েছে। এবার পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এবার একটা মিক্সিং বোলে চিকেন বলের কুচিগুলো নিয়ে নিচ্ছি। রান্না করা ভাত নিব প্রায় বড় 3 চামচের মতো। কুচি করা পেঁয়াজ পাতা আর গাজর নিব পছন্দ মতো। আপনারা চাইলে এটার মধ্যে আরও অন্যান্য সবজি দিতে পারবেন। একটা ডিম ফেটে দিয়ে দিচ্ছি। আমি এখানে অন্য আর কোনো সবজি ব্যবহার করছি না, কারণ চিকেন বলের ফ্লেভারটা যেন নষ্ট না হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিব। এবার দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। হট চিলি সস দিব 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে সাথে কাঁচামরিচ কুচি দিতে পারেন যদি বাচ্চাদের সমস্যা না হয়। এবার কিছু কালো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একটু ভালোভাবে মেখে নিব। আরও দুটো জিনিস এখনো দেয়া বাকি আছে। মাখানো হয়ে গেলে এবার বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে মাখিয়ে নিব। বড়া বানিয়ে ভাজার সময় যেন ভেঙে না যায়, তাই এটার মধ্যে কর্নফ্লাওয়ার মেশাতে হবে। আমি প্রথমে 3 টেবিল চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আরও কিছুটা লাগবে, আরও 1 টেবিল চামচ অ্যাড করছি। এবার সব ভালোভাবে মেখে ভাজতে চলে যাব। একটি প্যানে সামান্য তেল নিয়ে নিচ্ছি। এটা ভাজার জন্য খুব বেশি তেল লাগবে না। এখন বড়া বানিয়ে 2 পাশ ভেজে নিলেই হবে। আর ভাজতেও কিন্তু খুব সময় লাগবে না। যে কোনো টক বা ঝাল সস দিয়ে গরম গরম খেতে ভালো লাগবে। আশা করছি আজকের রান্নাটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে তৈরি করে দেখবেন আর জানাবেন কেমন লাগলো। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।